আজকে যে প্রশ্নটা পড়ব সেটা তোমার 2016 এবং 2020 সালে আসছে। প্রশ্নটা হলো, একটি রৈখিক ছন্দিত স্পন্দকের শূন্য বিন্দুর শক্তি নির্ণয় করো। এখন প্রশ্ন হলো যে শূন্য বিন্দুর শক্তি আসলে কি। ধরো, যদি তোমার রৈখিক দোলকের এরকম 5টি শক্তি স্তর থাকে এবং সে যদি তার নিচের শক্তি স্তরে অবস্থান করে, এখন এই নিচের শক্তি স্তরে অবস্থানকালে তার বল বা শক্তি যদি এক্স ওয়াই জেড যেটাই হবে তাকে তোমার বলা হবে শূন্য বিন্দু শক্তি। কোয়ান্টাম বলবিদ্যা অনুযায়ী একটি রৈখিক ছন্দিত স্পন্দকের শক্তি স্তরের সমীকরণ হলো ই ইকুয়ালস টু এন প্লাস হাফ ইন্টু এ স্কয়ার ওমেগা। এখানে এন হলো তোমার 0 1 2 3। এখানে এন এর মানকে তোমার বলা হয় যে কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তরের সূচক। এন এর মান এখানে তোমার শক্তি স্তরকে বোঝায়, স্পন্দকটি কত নম্বর শক্তি স্তরে আছে সেটা বোঝাবে। এন এর মান যদি 0 হয় এটা বোঝাবে যে স্পন্দকটি একদম সর্বনিম্ন শক্তি স্তরে আছে। এবং এইচ কাটের মান হলো h/2 পাই, আর ওমেগা হলো কি তোমার কৌণিক কম্পাঙ্ক। যখন স্পন্দকটি সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, অর্থাৎ এন যখন 0, তখন এর যে শক্তি অবশিষ্ট থাকে তাকে শূন্য বিন্দু শক্তি বলে। ঠিক আছে, এখানে শূন্য বিন্দু মানে এই নয় যে তার শক্তি থাকবে না, এখানে তার শক্তি থাকবে। এখন n = 0 মানটা আমরা এই উপরের সমীকরণে বসিয়ে দেবো, তাহলে আমাদের এই লাইনটা পাবো। তারপর আমরা দ্বিতীয় লাইনটা পাবো। দ্বিতীয় লাইন আমরা করলাম কি, এই স্কাটের মানটা এখানে বসালাম এবং ওমেগার মানটা এখানে বসালাম। তারপর আমরা এই নিচের থার্ড লাইনটা পাবো। ইহাই তোমার রৈখিক ছন্দিত স্পন্দকের শূন্য বিন্দু শক্তি।